হ্যালো, ডিপিএস ম্যানেজমেন্টের পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে হাউ ক্যান আই ইনস্টল পিএসপি। আমরা কিভাবে হচ্ছে পিএসপি ইনস্টল করতে পারি এবং সেই পিএসপির মধ্যে আমরা হচ্ছে কিভাবে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে পারি এবং আমরা হচ্ছে কিভাবে নোটজেস ইনস্টল করতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে পারি নোটজেসের মাধ্যমে। তো এই ব্যাপারগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে চলে যাই সার্ভারে, টার্মিনাল কানেক্ট করে সার্ভারে চলে গেলাম। তো এখানে আমরা যদি আরেকটা মজার ব্যাপার দেখাই, সেটা হচ্ছে যে সাপোজ আমরা যদি এখন এখানে আইপিতে এই আইপিতে আমরা আসি, তাহলে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পাচ্ছি, যেটা আসলে প্রিন্ট হচ্ছে আমাদের সিডি আর এটা আসলে কোন জায়গা থেকে প্রিন্ট হবে সেই ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাই। ন্যানো এই এনজিনএক্সের যে কনফিগারেশনটা সেটা একটু সিম্পলি দেখায়, যদি এটি ইনডেপথ আলোচনা করা আসলে খুবই কঠিন, মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা চলে যাই সিডি ইটিসি এনজিনএক্সের ভিতরে এখানে হচ্ছে সাইটস অ্যাভেলেবেলের ভিতরে আপনি একটা ডিফল্ট এনজিনএক্স কনফিগারেশন পাবেন, ন্যানো ডিফল্ট কনফিগারেশন। এখানে দেখবেন যে এখানে এই যে ফোল্ডারটার কথা বলা আছে, অর্থাৎ এই ফোল্ডারটা হচ্ছে যখনই কেউ হচ্ছে এই আইপিতে হিট করবে এবং বাই ডিফল্ট 804 পোর্টটা রানিং আছে এবং এনজিনএক্স রানিং আছে 804 পোর্ট, এবং এই 804 পোর্টে যখনই কোনো ট্রাফিক আসবে তখন আলটিমেটলি এই ফোল্ডারটাকে রান করবে। এই ফোল্ডারের ভিতরে কোন কোন ফাইলগুলোকে সে হচ্ছে রান করবে, দেখেন এখানে index.html, index.htm, index.nginx এগুলো দেওয়া আছে। সো এখানে আমরা হচ্ছে আরও কয়েকটা ফাইল হচ্ছে অ্যাড করব, যেহেতু আমরা হচ্ছে পিএইচপিতে রান করব। তো আমরা হচ্ছে এখানে index.php অ্যাড করব, index.phpটাকেও আমরা হচ্ছে বাই ডিফল্ট আমরা অ্যাড করে দিলাম। ওকে, সো এখন আমরা যদি হচ্ছে এখানে আবার চলে গেলাম আমরা সেই ডিরেক্টরিতে, অর্থাৎ যেই ডিরেক্টরির কথা এখানে মেনশন করা আছে কনফিগারেশনের মধ্যে, এক কথায় এই ডিরেক্টরিতে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম পার্টটাকে, দেন সিডি দিয়ে আমরা হচ্ছে এই ডিরেক্টরিতে চলে গেলাম। ওকে, সো এখানে ন্যানো আমরা যদি একটা index.php ফাইল তৈরি করে নিই, তাহলে এখানে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পিএইচপি ফাইল, এই কথাটা আমরা লিখলাম, লিখে সেভ করে দিলাম। দেন আমরা যদি এখন এখানে এটা ইন্ডেক্স ফাইল থেকে রান হচ্ছে, আমরা যদি এখানে চেষ্টা করি, যে আমরা জানি যে কোনো একটা যখন আমরা জ্যাম অথবা হচ্ছে কোথাও আমরা পোস্ট করি সি প্যানেলের ভিতরে, তখন আমরা আসলে জানি স্পেসিফিক ফাইলের নাম লিখে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারি, দেখতে পারি। তো আমরা যদি index.phpটাকে যদি এভাবে রান করার চেষ্টা করি, দেখেন এখানে এটা ডাউনলোড হয়ে যায় অটোমেটিকলি। আবার আমি দিই সাপোজ index.php, দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমাদের এই মেশিনের ভিতরে এখনো পিএইচপি নাই, শুধুমাত্র আমরা এনজিনএক্সটাকে ইনস্টল করছি। তো এখন আমরা হচ্ছে পিএইচপি ইনস্টল করব। তো পিএইচপি ইনস্টল করার জন্য আমাদের বেশ কিছু কমান্ড আছে। সেই কমান্ডগুলো হচ্ছে, কমান্ড বলতে হচ্ছে আমরা এপিটি থেকে এটাকে হচ্ছে ইনস্টল করব, কারণ আমরা হচ্ছে যে কোনো সফটওয়্যারই আমরা চেষ্টা করব এপিটি থেকে ইনস্টল করতে। অর্থাৎ এপিটি হচ্ছে উবুন্টু বা হচ্ছে যে লিনাক্সের যে কি বলে, লিনাক্সের যে প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই প্যাকেজ মানে আমরা যেমন হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য যেমন হচ্ছে গুগল প্লে স্টোর ইউজ করি, কাইন্ড অফ এটা একটা তার প্যাকেজের একটা স্টোর, সেখান থেকে আমরা হচ্ছে চেষ্টা করবো। আমরা এটা কেন, কারণ আমরা জানি যে আসলে প্লে স্টোরের অ্যাপগুলা অলরেডি গুগল হচ্ছে একটা সিকিউরিটি চেক করে দেন হচ্ছে এটাকে ইনস্টল, আমরা এটাকে মনে করি যে কিছুটা সিকিউর। সো এটা মনে করো অনেকগুলো রিজন আছে, তো ওই দিকে আমি এখন যাচ্ছি না। সো আমরা হচ্ছে এখানে যেটা করব যে একটা হচ্ছে পিএইচপি আমরা হচ্ছে ইনস্টল করব। তো পিএইচপি ইনস্টল করার জন্য আমরা হচ্ছে সুডো এপিটি থেকে আমরা দিব এপিটি ইনস্টল আমরা হচ্ছে পিএইচপি স্পেসিফিক একটা ভার্সনকে ইনস্টল করব, সাপোজ পিএইচপি 8.2 এবং হচ্ছে 8.2 এপিএম, আমাদের হচ্ছে দুটোই লাগবে। তো
তো আমরা একসাথে এভাবে হচ্ছে ইনস্টল করতে পারি। একাধিক প্যাকেজকে হচ্ছে আমরা হচ্ছে ইনস্টল করে নিতে পারি। 8.2 FPM। সো কমান্ডটা হচ্ছে apt install PSP 8.2 and PSP 8.2 FPM। সো আমরা হচ্ছে এটাকে ইনস্টল করে নিই, ইয়েস করে দিব। একটু সময় নিতেছে। ওকে, নাইস। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা চেক করব যে আসলে আমাদের সিস্টেম সিটিএল স্ট্যাটাস, যেহেতু আমরা হচ্ছে পিএসপি 8.2টাকে আমরা হচ্ছে চেক করবো যে এটা আসলে রানিং কিনা। এটা রানিং আছে। সো আমরা এখন যেটা করব, এই এটাকে হচ্ছে এখন যদি আমাদের এটা রানিং থাকেও তারপরেও আমরা হচ্ছে এখানে আসলে এই যে এখানে আমরা যদি এবার ইন্ডেক্স ডট পিএসপিকে অ্যাক্সেস করার ট্রাই করি, তাও কাজ হবে না, তাও কিন্তু ডাউনলোডই হবে। তাহলে এটা আমরা আসলে এটা আমরা ইনস্টল করছি এবং এটা অ্যাক্টিভেটও আছে, কিন্তু আমাদের এনজিনিক্সের সাথে এই ফোল্ডারটাকে হচ্ছে সিঙ্ক করাই দিতে হবে, যেই ফোল্ডারের ভিতর থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। সেটাকে আমরা কিভাবে সিঙ্ক করাবো সেটার জন্য আমরা চলে যাব এনজিনিক্সের কনফিগারেশনে। সো আমরা হচ্ছে এভাবে ওপেন করতে পারি, ন্যানো, তারপরে হচ্ছে ইটিসি, দেন এনজিনিক্স সাইটস অ্যাভেলেবল। আমরা হচ্ছে এনজিনিক্সের যে কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশন সেটা যেটা ছিল সেটাকে আমরা হচ্ছে ওপেন করবো। এটাকে আমরা ওপেন করার পরে আমরা এখানে হচ্ছে একটা ছোট কনফিগারেশন আমরা হচ্ছে অ্যাড করব, মডিফাই করব। সেটা হচ্ছে এমন, আমরা হচ্ছে এপিএম সরি আমরা হচ্ছে যে পিএসপির যে সকেট ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো, এবং এটা দেখবেন যে প্রত্যেকটা ইসের বাই ডিফল্ট এটা থাকে, মানে এটা একটা রেফারেন্স দেওয়া থাকে। এই যে দেখেন এখানে পিএসপির জন্য যে কনফিগারেশনটা ডিফল্ট যেটা আছে আমরা ইঞ্জিনিক্সের এটাই আমরা ইউজ করি। সো এটাকে জাস্ট আনকমেন্ট করে দিচ্ছি, জাস্ট আনকমেন্ট, জাস্ট আনকমেন্ট। আর হচ্ছে গিয়া আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, কারণ আমরা আসলে লারাবেল, এটা আসলে লারাবেলের জন্য কাইন্ড অফ, যদি আমরা লারাবেলকে এই 800 অর্থাৎ 8000 পোর্টে আমরা যখন রান করি, মানে ওই ব্যাপারটা। সো আমরা যেটা করবো এখানে আমরা হচ্ছে প্রথমে এখানে একটু সংক্ষেপে একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে এনজিনিক্স থেকে পিএসপির কনফিগারেশন ফাইলটাকে লোড করে নিচ্ছে। দেন এখানে আমরা হচ্ছে পিএসপির যে পার্টটা, অর্থাৎ কোথায় আমাদের পিএসপিটা আছে, তো আমরা এটাও যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই, সংক্ষেপে একটু দেখে নিয়ে আসি যে আসলে আমাদের পিএসপিটা কোথায় আছে। ইটিসি, দেন সিডি পিএসপি, পিএসপির ভিতরে আপনি দেখেন এখানে আমাদের এই ভার্সনগুলো হচ্ছে আমাদের সিস্টেমে আছে। সো আমাদের বর্তমানে কারেন্ট ভার্সন হচ্ছে এটা অ্যাক্টিভেট আছে। সো এটার ভিতরে যদি আমরা যাই 8.2, তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে যে এপিএম, এপিএম এর ভিতরে যদি চলে যাই তাহলে দেখবেন এখানে একটা ফাইল আছে আমাদের। সে ফাইলটার নাম হচ্ছে এরকম যে আসলে এটা এখানে না, সরি একটু মিস্টেক, এটা আসলে এখান থেকে আসবে না, এটা আসবে হচ্ছে সিডি রান, দেন হচ্ছে রানের ভিতরে হচ্ছে পিএসপি, সিডি পিএসপি, তার ভিতরে হচ্ছে এই যে আমাদের 8.2 যে সকেট ফাইল আছে, এই ফাইলটাকে আমরা হচ্ছে চিনিয়ে দিতে হবে, অর্থাৎ এইটাকে আমরা চিনিয়ে দেবো, সরি এটাকে, এই ফাইলটাকে আমরা হচ্ছে চিনাবো। তাহলে কীভাবে আমরা এটাকে হচ্ছে ইয়ে করবো, এনজিনিক্সের কনফিগারেশন অ্যাড করবো। সরি নো ইস্যুস, আবার চলে যাই সিডি, আমরা হচ্ছে ন্যানো এনজিনিক্সের যে ডিফল্ট কনফিগারেশন ফাইলটা আছে সেটাকে আমরা হচ্ছে, যদিও আমরা এভাবে হচ্ছে রিয়েল লাইফের প্রজেক্ট এভাবে কাজ করবো না, আমি
যখন হচ্ছে রিয়েল ডোমেইন কানেক্ট করব তখন আপনাদেরকে দেখাবো। আপাতত আমি এটা জাস্ট দেখানোর জন্য করতেছি। ইটিসি nginx, তারপরে হচ্ছে সাইটস অ্যাভেলেবেল, দেন ডিফল্ট, এটার ভিতরে আমাদের হচ্ছে এই কাজটা করতে হবে। তো এখানে চলে আসি নিচের দিকে, এটাকে আমরা হচ্ছে আনকমেন্ট করছিলাম। সো এখানে আমাদের যেটা করতে হবে যে এটার পরিবর্তে আমাদের জাস্ট হচ্ছে ভার্সনটাকে আপডেট করে দিলেই হবে, বাকি সব কিছু সেম। 8.2 8.2 ডট সফট। এটা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে আর একটা কনফিগারেশন আমাদেরকে হচ্ছে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে প্যারামস, PARAMS প্যারামস। এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে স্ক্রিপ্ট নেম, SCRIPT স্ক্রিপ্ট ফাইল নেম, স্ক্রিপ্টের ফাইল নেম যেটা সেটা আমাদের হচ্ছে দেখাইতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট আন্ডারস্কোর রুট, আর হচ্ছে গিয়া FASTCGI underscore SCRIPT script name। ওকে, সো আমরা এটাকে লিখে নিলাম, তারপর হচ্ছে ইনক্লুড করলাম, এই প্যারামিটারটাকে আমরা হচ্ছে ইনক্লুড করে নিব। ইনক্লুড, এটা না কোডও কাজ করবে, ইনক্লুড ফার্স্ট CGI প্যারামস আন্ডারস্কোর হবে CGI প্যারামস। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটা আমরা সেট করে নিলাম। সেট করে নিয়ে আমরা হচ্ছে এবার nginx-টাকে হচ্ছে রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার জন্য সিস্টেম সিটিএল, আমি মনে করি এই কমান্ডগুলো আপনারা জানেন, সিস্টেমের কোনো একটা সার্ভিসকে রিস্টার্ট করা, এনাবল করা, ডিসেবল করা, স্টপ করা। সো এগুলো নিয়ে আমি এখন সময় নষ্ট করতেছি না। সিস্টেম সিটিএল রিস্টার্ট nginx। তো এখানে যেটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা এরর আছে, তো আমরা যে কোডটা ডিফল্ট যে কনফিগারেশনটাকে আমরা আপডেট করছি সেটা আসলে ঠিক নেই। তো আমার যেটা মনে হচ্ছে এখানে আমাদের জাস্ট এই দুইটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। এটা রিস্টার্ট হয়ে গেছে। এখন আমরা যদি একটু ট্রাই করে দেখি যে আসলে এটা কি হচ্ছে, index.php, দেখেন এখন কিন্তু আমাদের হ্যালো অল ফ্রম পিএসপি ফাইল কথাটা চলে আসছে। সো আমাদের যেটা হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে ফাইনালি পিএসপি ফাইল থেকে আমাদের হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ পিএসপি ইনস্টল করে আমরা হচ্ছে সার্ভারের nginx-এর মাধ্যমে কনফিগারেশন করে আমরা আমাদের পিএসপি প্রজেক্ট অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করতে পারছি। সো নেক্সট ডেতে আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ডেতে আমরা হচ্ছে নোড.js কিভাবে ইনস্টল করব এবং হচ্ছে সেটাকে কিভাবে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে আমরা হচ্ছে প্রিন্ট করব সেই ব্যাপারটা আমরা হচ্ছে দেখব।